একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না। একটা নারীর কিন্তু সবসময় কাজ করে যেতে থাকে অনবরত। সেই কাজগুলো আসলে কখনো পুরুষরা মূল্যায়ন করে না। মনে করে যে আমরা সারাদিন কি করছি, সেটা বউ হোক, মেয়ে হোক, শাশুড়ি হোক, আর ভাবি হোক, আর ননদ হোক, সবাইরই কিন্তু কাজ থাকে কিছু না কিছু। আজকে চলেন, আমি দুপুরে রান্নাবান্না করেছি, আরও কি কি কাজ আছে তাই আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওর সাথেই থাকুন। আমি দুপুরে মুরগির তরকারি রান্না করেছিলাম আর ভাত রান্না করেছিলাম, করলা ভাজি করেছিলাম। দুপুরে খেয়ে আর যা আছে ওগুলো রাতের জন্য হয়ে যাবে। দেখেছেন রান্নাবান্নার পরে যে আরও কত কাজ থাকে। আর মশলা না থাকলে তো সংসারে আরও বেশি প্যারা লাগে। আমি দুপুরে মশলা করেছিলাম না, আমার মশলা ছিল না, বাটা মশলা, তাই আমার এত বেশি কষ্ট হয়ে গেছে। আমি পাটায় বেটে রান্না করেছি। এখন আমি জিরা ভেজে নিচ্ছি, অল্প মশলা তৈরি করব, আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে একটা বড়র, এটা আমার তরফ থেকে টিপস, যারা জানেন না তাদের জন্য, আর যারা জানেন তারা তো ভালোই। আমি একটু হালকা করে ভেজে নিই, কারণ হচ্ছে যে আমার এভাবে যদি ভেজে নিই, আর মশলাটা আগে শুকনোভাবে হচ্ছে গুঁড়ো করে নিই, তারপরে হচ্ছে যে পানি দিয়ে তাকে হচ্ছে জিরা বাটা করি, কারণ পাটার মতো ব্লেন্ডারে আপনার জিরা মিহি হয় না। আর এভাবে যদি আপনি করেন না, আপনার অবশ্যই আপনার জিরাটা অনেকটা মিহি হয়। দেখতেই পাচ্ছেন যে আমার কীরকম গুঁড়ো হয়ে গেছে। এভাবেও যদি আমি রান্নার মধ্যে দিতে চাই, এভাবেও আমি দিতে পারবো, কিন্তু না, আমি এটাকে পিসা মশলার মতো বানাবো। তো আমার জিরা বাটাটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। এখন আমি আদা দিয়ে দিয়েছি। আমি যেহেতু সবগুলো একসাথে করব, ব্লেন্ড করব, সেজন্য আমি সব একসাথে দিচ্ছি। আমি এখন রসুন দিয়ে দিচ্ছি। এভাবেই আমি একটা একটা করে তিনটাই আমি একসাথে ব্লেন্ড করেছি। আমি আলাদা আলাদা করে যে বের করে আলাদা রেখেছি তা না, আমি একটার মধ্যেই সব কিছু ব্লেন্ড করছি, আর এটা ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। তো এইভাবে ব্লেন্ড করে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়ে গেছে। রসুন, আমার আদা, জিরা, মনে হচ্ছে যে জিরা হচ্ছে যে আপনার পালিশ হয়নি, আপনার জিরাও একদম পালিশ হয়ে গেছে। দেখতে অনেকটা লোভনীয় মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে আইসক্রিমের মতো বা অন্য কিছু, মশলা যে এটা মনেই হচ্ছে না। তো আমি এভাবে একটা বাটিতে সুন্দর করে রেখে দিব। আর দেখতেই পাচ্ছেন আমার কাজ কাম করার পরে যখন আমি রান্নাঘর সব কিছু সেরে, এখন আমার রান্নাঘরটা কতটা সুন্দর লাগছে, ফ্রেশ। আর যখন অগোছালো ছিল তখন কেমন লেগেছিল বলেন তো? রান্নাঘর যদি অগোছালো থাকে তাহলে কেমন লাগে, এটাই আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় যে কখন রান্নাঘর গোছাবো। এখন আমার বেডরুমের অবস্থা দেখেন, আমার বেডরুমের অবস্থা এত খারাপ হয়ে আছে। এখন আমি আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি, তবুও আমার শখের পুরুষ বলবে, ঘরে বসে কি করো সারাদিন, কোনো তো কাজ নেই, সারাদিন তো বসে বসেই থাকো। এই হচ্ছে পুরুষ মানুষ।